সরকার গঠনের 5 মাস পর গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে বসেছিলেন। শরিকদের অনেকেই অভিযোগ করেন এই 5 মাসে সরকার বা সরকারি দলের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এই যে 5 মাস পর এই উদ্যোগ নেওয়া হলো, এর পেছনে কী কারণ থাকতে পারে এবং আগামী রাজনীতিতে এর কোনো প্রভাব অনুভূত হয় কি? আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকেও। প্রথমত এটা আমার জন্য খুব কি বলা যায়, যে এমন একজনকে প্রশ্ন করছেন যে যুগপৎ আন্দোলনে ছিল সত্য, কিন্তু যাদেরকে আসলে যুগপৎ আন্দোলনকারী হিসেবে দাওয়াত করলো এই সরকার, তারা আসলে আমাকে যুগপৎ আন্দোলনকারী হিসেবে ট্রিট করে নাই। আমি কিংবা আমাদের দলকে আসলে সরকার যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম এইটা তারা স্বীকার করতে চায় নাই। তো সেই জায়গা থেকে ধরেন আমার এটার ব্যাপারে কথা বলা হচ্ছে এক ধরনের আমার জন্য বিব্রতকর। আমি এটা কোথাও এর আগে ধরেন বলতে চাই নাই। না, আপনি তো প্রশ্ন করতে পারেন যে আপনাকে দাওয়াত করা হলো না কেন? না, এটা তো ধরেন যারা হোস্ট তাদের ব্যাপার। এখন তারা, আমি জানি না যে তারা যুগপৎ আন্দোলনকারী মিন করছে নাকি তাদের সাথে নির্বাচনকারীদের মিন করছে, নাকি একজন হোস্ট কাকে দাওয়াত করবে কাকে দাওয়াত করবেন, এটা তো যারা অতিথি হবে তাদের তো প্রশ্ন করার সুযোগ নেই। দাওয়াতপত্রগুলো কিন্তু যদি যুগপৎ আন্দোলনকারীদের হয় তাইলে আমি মনে করি যে এটা ওনার একটা হিস্ট্রি থেকে। আমি একটু আপনাকে বলি, দাওয়াত যে করা হচ্ছে সেই কার্ডের মধ্যে এইসব কিছুই লেখা হয়নি। আচ্ছা, বলা হয়েছে শুভেচ্ছা বিনিময় করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাজনৈতিক দলগুলোর কোনো ক্লাসিফিকেশন করা হয়নি, ডিফাইন করা হয়নি। কিন্তু পাবলিক পারসেপশন, মিডিয়ার ধারণা যে শরিক দলগুলোর সঙ্গে, এখন শরিক দলেরও তো একটা ব্যাখ্যার ব্যাপার আছে। আপনি কোন ক্যাটেগরিতে পড়েন অথবা কোনো ক্যাটেগরিতেই পড়েন। আমি হয়তো কোনো ক্যাটাগরিতে ওনাদের চোখে পড়ি না। আমি যেটা বুঝি যে হাসিনা বিরোধী লড়াই কিংবা ধরেন অভ্যুত্থান পর্যন্ত কিংবা অভ্যুত্থানের পরে ঐকমত্য কমিশন যতদিন পর্যন্ত, কিংবা ধরেন নির্বাচন করার যখন আসলে গণতন্ত্র মঞ্চের সাথে যখন বিএনপি আসলে নির্বাচন একসাথে করার চিন্তা করছে, তখন পর্যন্ত আমি গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারীর দায়িত্ব পালন করতেছি। নির্বাচনে কারা আসলে অংশ নিতে চায় কারা নিতে চায় না তারা আমার সাথে কথা বলতেছে। আমরা নিজেরা দলগতভাবে না হইলেও আমরা যাব না এইভাবে, কিন্তু গণতন্ত্র মঞ্চ থেকে তারা তালিকা চাইছে, সেটা আমিই তখন পর্যন্ত প্রডিউস করছি আমাদের বাদ দিয়ে। অতএব ওই জায়গাগুলি যদি ধরেন তাহলে তাদের সাথে নির্বাচনের আগ পর্যন্ত বা নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনা সম্পর্ক পর্যন্ত এক ধরনের একটা যোগাযোগের মধ্যে আমরা ছিলাম। তো এইবার যখন ধরেন কোনো কোনো পত্রিকা আমাকে জিজ্ঞেস করছে কিংবা কোনো কোনো টেলিভিশন আমাকে জিজ্ঞেস করছে আপনি যাইতেছেন কি না, তখন আমি কাউকে কাউকে লজ্জার মাথা গায়ে বলছি যে ভাই আমাকে তো দাওয়াত করে নেই, আমাদের কাউকে দাওয়াত করে নেই। এইটা হচ্ছে একটা। এমনিতে পাবলিকলি আমার এটা কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যেটা প্রশ্ন আপনি যেটা বলছিলেন, মূল যেটা আলাপ আমাদের বাইরে, সেটা হচ্ছে আসলে আমি জানি না, কারণ আপনারা ছিলেন, আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু বাইরের একজন আউটসাইডার হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা রাজনৈতিক সমীকরণের কোনো জায়গা আছে গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে অতটা মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে যারা আসলে একসাথে বিএনপির সাথে নির্বাচন করতে চাইছে, সরকার গঠন করতে চাইছে, তাদেরকে আসলে এই যে 5 মাস তাদেরকে কাউকে সরকার গঠন করার পরে ডাকে নাই, সম্ভবত তাদের দিক থেকে এক ধরনের অভিযোগ হয়তো ছিল, যেটা আমি পরে পত্রিকার মাধ্যমে তাদের বক্তব্য থেকে যেটা আমি শুনতে পাইছি, সেগুলি থেকে মনে হয়েছে যে তাদের কোনো একটা প্রত্যাশা, তাদের কোনো একটা চাওয়া পাওয়া যেগুলি পূরণ হওয়ার কথা ছিল বিএনপি সরকার হইলে, সেগুলো যেহেতু হয় নাই, তাদেরকে আসলে শুনতে চাইছে। আর বাইরের একটা এমনিতে মনে হয় যে সরকারের মধ্যে দুইটা জায়গা তো আছেই, যে সংস্কার নিয়ে, সংস্কারের পদ্ধতিগত বিষয়টা নিয়ে একটা তর্ক চলতেছে, এবং সেই তর্কটার মধ্যে যাদেরকে তারা আসলে কাছে টানতে চাইছে তাদের সম্পর্কে তাদের একটা ধারণা আছে যে এরা বিএনপি যেইভাবে আসলে সংস্কারের জিনিসটা বোঝে, সংবিধান সংশোধনকে যেভাবে বোঝে, তারা হয়তো মনে করছে এরা সবাই তাদের সাথে থাকবে। আমার অবস্থান হয়তো ধরেন ওরা খুব ক্লিয়ার যে আমি আসলে সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কারের মধ্যে আমি সংস্কার পরিষদের পক্ষে আমার একটা কনসিস্টেন্ট একটা ভিউ আছে, কিংবা এটা নিয়ে আমরা আগে থেকেই কথা বলে আসতেছিলাম, সেটা তাদের একটা
ধারণা থাকতে পারে। আরেকটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটা জায়গা থেকে তাদের ওই কোয়েশনটা থাকতে পারে যে ধরেন শেখ হাসিনা যেরকম করে একটা আওয়াজ দিচ্ছে যে আসলে তারা না, আপনি ইকুয়েশনের কথা যদি বলেন তাহলে একটা কথা বলে রাখি, জি। যদিও আমি এখানে হোস্ট, কিন্তু তারপরেও তো আমি দাওয়াতে গেছি, জি কথা বলেছি। আমি বা আমার দল কিন্তু সংবিধান সংশোধনের কথা বলে না, আমরা সংবিধান সংস্কার পরিষদ, তখন তো সবাই আমরা একসাথেই ছিলাম, হ্যাঁ একই কথা বলেছিলাম। না আমরা ছিলাম, কিন্তু ধরেন আমাদের অনেকের পজিশন চেঞ্জ হয়েছে, তো আমাদের অনেকের পজিশন চেঞ্জ হয়েছে, অনেকে এটা মেনে নিছে। আমাদের জায়গাটা আমরা বলতেছি আমরা কনসিস্টেন্টলি এখন পর্যন্ত এই জায়গাটার মধ্যে আছে। আমরা মনে করতেছি না যে যেইভাবে তারা ভাবতেছে এরকম কোনো একটা জায়গা তাদের আসলে নেওয়াটা যৌক্তিক।